বাইতুল মুকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে সরকার ১৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এই টাকা দিয়ে মসজিদের মূল কাঠামো ঠিক রেখে ভেতরে সাজানো হবে। ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালেদ হোসেন এসব তথ্য জানিয়েছেন। উপদেষ্টা জানিয়েছেন, মসজিদ কমিটির স্বৈরাচারী বন্ধে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে। শীঘ্রই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত করে সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে গেজেট প্রকাশ করা হবে। একই সঙ্গে এই মসজিদের সৌন্দর্য বর্ধনে বরাদ্দ দেওয়া হয়েছে। বাইতুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ। 1968 সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। এর স্থাপত্য শৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদের নির্মাণ পদক্ষেপ গৃহীত হয়। মসজিদে একসঙ্গে 30,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। ফলে ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের 10ম বৃহত্তম মসজিদ। তবে মসজিদটিতে জুম্মার নামাজ ছাড়াও বিশেষত রমজানের সময় অধিক মুসল্লির সমাগম হয়। বিধায় বাংলাদেশ সরকার মসজিদের ধারণ ক্ষমতা 40,000-এ উন্নীত করে। এই মসজিদে মুঘল স্থাপত্যশৈলীর ঐতিহ্যগত বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ কিছু নান্দনিক স্থাপত্যশৈলীর নিদর্শনও রয়েছে। মক্কাতেও অবস্থিত পবিত্র কাবাঘরের অনুরূপে তৈরিকৃত বাইতুল মোকাররমের বৃহৎ ঘনক্ষেত্রটি একে বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত করেছে, যা এই মসজিদটিকে বাংলাদেশের অন্যান্য যে কোনো মসজিদ থেকে আলাদা করে তুলেছে।